সত্যিই আল্লাহ তাআলার দেওয়া সৌন্দর্য অনেক সুন্দর হয়, তাই না? তাই আজকে আমি চলে এসেছি আপনাদের সবাইকে নিয়ে নতুন একটি প্লেসে যেতে, যেখানে গেলে এইরকম আমরা সবুজের দেখা পাবো। থাকবে পুরো ভিডিও জুড়ে ভরপুর আনন্দ। তো সুন্দর একটি দিন নিয়ে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই অজানায়। দেখা হচ্ছে সেই অচেনা জায়গায়। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগত। আমি আছি মোহাম্মদ মেহেদী হাসান এবং আজকের ভিডিওতে আমরা চলে এসেছি নতুন একটি জায়গায়। এই মুহূর্তে আমার সাথে আছে জাকির ভাই। হাই দিয়ে দিন সবাইকে। এবং জাকির ভাই কিন্তু এই গাজীপুরেরই। এই মুহূর্তে আছে আমার সাথে রাকিব। রাকিবও কিন্তু আছে সেই নাটোর থেকে। এবং আমাদের সাথে কিন্তু আর একজন আছে, সেই হচ্ছে জুবাইর। জুবাইরও কিন্তু আছে নাটোর থেকে। তো আমরা যেখানে আসছি সেটি একটি প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য একটি প্লেস। আর এইখানে কিন্তু সব কিছুই দেখতে মনোমুগ্ধকর। চলুন আমি একটু শর্টে দেখিয়ে আসি আপনাদেরকে। এই মুহূর্তে দেখছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি একটি পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি প্লেস বলা যায়। কারণ আমার এই প্রান্তটা অনেক বেশি ঢালু। দেখেন আমি নিচে যাচ্ছি এবং পরিবেশটাও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য যেভাবে সৃষ্টি করে রেখেছে, একদম মনোমুগ্ধকর দৃশ্য। এখানে যারা আছেন যে নিজের কর্মব্যস্ততায়, নিজের অনেক কাজের জন্য নিজেকে সময় দিতে পারেন না, তারা কিন্তু এই অঞ্চলে এসে দেখেন একদম প্রাকৃতিক সবুজ এই অঞ্চলে এসে নিজের মন এবং নিজের শরীরকে সতেজ করে তুলতে পারেন। কারণ এই যে যখন এইরকম অঞ্চলে আপনি আসবেন, ঘুরবেন, বেড়াবেন, এক্ষেত্রে দেখা যাচ্ছে শহরের যে যান্ত্রিক জীবন সবগুলো থেকে আপনি ছুটিতে থাকবেন। এবং আমার যে টিমমেটগুলো আছে আমরা কিন্তু সবাইকে নিয়ে একই সাথে বেড়াইতে আসছি। তো এই যে আমরা এই জায়গায় ঘুরতেছি বা কাজের ছুটিতে, আমরা যে চারজন একসাথে কাজ করি কাজের ছুটিতে, এসে আপনার কেমন লাগছে? এখানে এসে খুবই ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশ। তো এই পরিবেশে কিন্তু আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন এবং আপনারা কিন্তু একটা রিফ্রেশমেন্ট পেয়ে যাবেন এই অঞ্চলে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ। তো আমরা কিন্তু হেঁটে যাচ্ছি একদম গভীর বনের মধ্যে, বা আমরা বলতে পারেন যে আমরা যেখানে এসেছি একদম গভীরে চলে যাচ্ছি। কারণ এই অঞ্চলটা এত বেশি সুন্দর যেখানে আমরা সবাই একদম নিজেদেরকে নিজেরা উপভোগ করতে পারছি। এবং প্লেসগুলো আলহামদুলিল্লাহ অনেক শান্তশিষ্ট। আমরা যে সবসময় ক্লায়েন্টের কাজ করি, বাইরের কাজ করি বা ফ্রিল্যান্সিং করি বা যে যেই কাজটাই করি না কেন, এইখানে এসে কিন্তু সবাই নিজেকে সতেজ করে তুলতে পারছি। এবং পরিবেশও আলহামদুলিল্লাহ। আমি যদি আপনাদেরকে ঠিক ওই পাশের ভিউটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। এই পাশের ভিউ দেখতে পাচ্ছেন একদম কিন্তু একটা ঢালু জমি। তো এই যে খুব বেশি বড় একটা পাহাড়ও না, আমরা যেই জায়গায় সহজে যেতে পারছি, নিজেদেরকে উপভোগ করতে পারছি। এবং এই অঞ্চলটা দেখেন একদম কিন্তু মনোমুগ্ধকর। এখানে আসার পরে তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি অনেক ভালো যে এত কর্মব্যস্ততার মাঝেও আমি এত সুন্দর একটা প্লেসে আসতে পারছি, যেখানে কোনো যেখানে কোনো ক্রাউড নেই, একদম জনশূন্য স্থান এবং প্রাকৃতিক পরিবেশের মাঝে এসে আমার অনেক ভালো লাগতেছে। কারণ এখানে এরকম কেউ নেই, শুধুমাত্র আমরাই। আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ যা আমাকে পাগল করেছে। আর এটা আমার এরকম পাহাড়ের অঞ্চলে আসা আমার ফার্স্ট টাইম, তো এই কারণে আমার অনেক সুন্দর লাগতেছে। তো আমরা কিন্তু হেঁটে হেঁটে এগিয়ে চলছি, কারণ শহরে যতই বৃষ্টি থাকুক, যতই রোদ থাকুক, যতই মেঘ থাকুক, এরকম একটা শান্ত পরিবেশে সবাইকে নিয়ে ঘোরা, যে জায়গায় আমরা সবাই কিন্তু একসাথে ঘুরি, আমরা যেখানেই যাই আমরা আমাদের টিমমেট সবাই কিন্তু একসাথেই থাকি। তো এই যে পরিবেশগুলো, এই যে যান্ত্রিক শহর আমরা যেটাকে বলে থাকি, কারণ অল টাইম এই যে কম্পিউটার ল্যাপটপ নিয়ে কাজ করা, তার পরবর্তীতে নিজেকে রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য এইরকম পরিবেশে আসা কিন্তু মাস্ট দরকার।
এই জায়গায় দেখতে পাচ্ছেন একদম ঘন সবুজ এবং এদিকে একটু ঢালু, এদিকে কিন্তু একটু উঁচু। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই যে আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্য তার এত এত নিয়ামত দিয়ে ভরে রেখেছে, তারপরেও কিন্তু আমরা অসুখী থাকি। আমাদের নিজেদের বোঝা উচিত যে কেউ যখন অসুস্থ থাকে, হাসপাতালে ভর্তি থাকে, তাকে কিন্তু অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। বাট আল্লাহ প্রদত্ত যে অক্সিজেন, যে একদম শান্ত পরিবেশ, এটা কিন্তু আমরা ফ্রিতেই পাচ্ছি। তো এর জন্য সবাই আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। তো এই মুহূর্তে রাকিব, এই যে আমরা হেঁটে যাচ্ছি বা আমরা সবাই টিমমেট মিলে আনন্দ করছি, তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের কিন্তু এতটা সুযোগ হয় না ঘোরাফেরা। আর জায়গাটা এতটা সুন্দর যা দেখে বলার মতো না। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম শান্তশিষ্ট। আমরা একটু তাইলে উপরের দিকে যাই। আসেন সবাই মিলে একটু উপরের দিকে যাই। আচ্ছা চলেন। পরিবেশটা কিন্তু আলহামদুলিল্লাহ। আপনি আগে ওঠেন, তারপরে দেখি আমরা উঠি। উফ, প্রচুর উঁচু। আচ্ছা, অনেক উঁচু এখানে। আসো। তো আমরা যে এই যে আমরা নিচে থেকে উপরে আসলাম, জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম হেল্পিং হ্যান্ড দরকার হয়। এক্ষেত্রে আমাকে যেমন জাকির ভাই হেল্প করেছে, আমরা সমাজে যারা থাকি, আমরা রাষ্ট্রে যারা থাকি, ঠিক একইভাবেই সবারই উচিত কিন্তু সবাইকে হেল্প করা। জীবনের প্রতিটা ধাপে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে আমরা যখন একসাথে মিলেমিশে থাকব, তখনই আমাদের এই পৃথিবী হবে এইরকম সবুজ, যেখানে কোনো প্রকার ভেজাল থাকবে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, কোনো প্রকার কোনো আন্দোলনের জন্য শিক্ষার্থীদের মাঠে নামতে হবে না। সব দিক দিয়ে থাকবে এইরকম সবুজ, যেটা আপনার হৃদয়, আপনার মনকে প্রশান্ত করে তুলবে। এইরকম পরিবেশে যদি বৃষ্টি হয় তাহলে পরিবেশ কেমন হবে ভাই? এরকম পরিবেশে যদি বৃষ্টি হয় তাহলে এর ফিলটা আসলে বোঝানোর মতো না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর দৃশ্য দেখাবে, যেটা ছিল আমাদের কল্পনার বাহিরে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ঢালু, এবং এদিকেও ঢালু। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ঠিক একইভাবে। আমরা একটু উপরে উঠি। যারা আমার মতো এরকম প্রকৃতিপ্রেমী আছেন, যারা সবুজকে পছন্দ করেন, যারা এইরকম ভিউ পছন্দ করেন, তাদের জন্য এক কথায় অসাধারণ। তো আমরা যে জায়গায় যাচ্ছি সেটা উদ্দেশ্যহীন। আমরা যে জায়গাতেই যাই না কেন, এটা একদম অন্যরকম ভিউ। যতই যাব ততই সবুজ, যতই যাব ততই আবার। তো যত ভিতরে যাই ততই বেশি সুন্দর পাখির ডাক, এরকম মনোরম একটা পরিবেশ, বাতাসের শব্দ, এই সুন্দর একটা প্রকৃতি, যেটা আমরা সবাই কিন্তু উপভোগ করছি। আমাদের টিম মেম্বার যারা আছে, আমরা সবাই কিন্তু উপভোগ করছি। আমরা যত ভিতরে যাই না কেন, সেই ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর পাখি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা এই মুহূর্তে কিন্তু ক্যামেরায় আনা পসিবল না। এবং আমার এই পাশে যদি দেখেন তাহলে কিন্তু এই পাশে আরেকটু বেশি উঁচু, এবং এই যে আমরা যত ভেতরে যাচ্ছি সবুজ কিন্তু তত বেশি বৃদ্ধি হচ্ছে। আর আমাদের চোখের জন্য বলতে পারেন একটা একদম খুবই ভালো। এবং যত ভিতরেই যায় না কেন একটু ক্লান্ত হচ্ছি, বাট এই অঞ্চলে যত বেশি ঘুরবো ততই কিন্তু আমাদের জন্য বেটার। কারণ আমি পাহাড় পছন্দ করি। ভাই আপনি কি পছন্দ করেন? পাহাড়। ইয়েন তো পাখি
পাখির পাখির প্রচুর পরিমাণে কিচির মিচির, যেহেতু প্রাকৃতিক পরিবেশ, তো এখানে পশু পাখি অবশ্যই থাকবে এবং এগুলো কিন্তু প্রচুর ভালো লাগতেছে। এই শহরের জঞ্জাট ছেড়ে এখানে পাখির কিচির মিচিরগুলো কিন্তু আমাদের মনকে আরও প্রফুল্ল করে তোলে। তো এদিকে দেখছো যে সামনের পাহাড়টা কিন্তু আরও অনেক বেশি উঁচু। সামনে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এরকম ভিউ, এটা কিন্তু এরকম না, এটা আসলে অনেক উঁচু। এই যে ওনারা যেটা যাচ্ছে এদিকে কিন্তু ঢালু, বাট ওনারা কিন্তু ওপরে উঠতেছে, অনেক ওপরে। তো আমি নিজেও দেখি উপরের দিকে যাই, একদম আমরা যে এটা চেয়েছিলাম, একজন আরেকজনকে হেল্প করে সামনের দিকে এগিয়ে যাই। ও অবশেষে আমরা একটি নদীর দেখা পাচ্ছি, যে ক্ষেত্রে পাহাড়ে উঠতে উঠতে পাহাড়ে প্রয়োজন এবং হাঁপিয়ে গেছি। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পিচ্ছিল, এগুলো অনেক পিচ্ছিল। যতটা সবুজ আমরা দেখি ততটাই কিন্তু বিপজ্জনক। রাকিব, সাবধানে এগিয়ে যাও। অনেক পিচ্ছিল, এখানে যাতেও আমাদের অনেক প্রবলেম হচ্ছে। এবং আমরা যদি একটু সামনের দিকে আগাই, সেক্ষেত্রে দেখব আলহামদুলিল্লাহ সামনে কিন্তু আরও অনেক উঁচু। আমরা যেটাকে বলে থাকি পাহাড়ি ঝিরি, তো এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি ঢালু। আমরা কিন্তু প্রায় একটি পাহাড়ি ঝিরিতে চলে আসছি একদম। এই ক্ষেত্রে এটা কিন্তু অনেক দূরে অবস্থিত। সেই সাথে আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই যে যতটা সুন্দর আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছে। দেখেন এইরকম একটা ভিউ, আমরা সবাই আছি এখানে ঠিক সেম ক্ষেত্রে, একটা ঝিরি, এদিকে উঁচু পাহাড়, আমি। তো এখন আমাদের এই প্রায় কমপ্লিট। আপনাদের কি এই যে অঞ্চলে এসে, এইদিকে এসে আমি যদি একটু জুম করে দেখাই, সামনে এইদিকে একটি ছোট টিলা, এর সামনে আরও একটি টিলা, এদিকে দেখতে পাচ্ছেন একদম লাল মাটির অঞ্চল, এদিকে আরও বেশি জুম করলে আরও সুন্দর। এই যে একটা সবুজ পাখি দেখা যাচ্ছে, বাট সেটার নামটা আমি জানি না, আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম জুম করে। তো এই যে একটা আমাদের মতো যে পরিবেশটা, এটা কিন্তু আপনারা এখানে বাস্তবে আসলে উপভোগ করতে পারবেন, যেটা আপনারা আমাদের অডিয়েন্স যারা আছেন ক্যামেরার পেছনে থেকে অথবা যারা ভিডিও দেখবেন তাদেরকে হয়তো বা কিছুটা ফিল দিতে পারবো, বাট একদম নিজের মন থেকে ফিল নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই এরকম জায়গা ভ্রমণ করা উচিত। তো ঠিক আছে, আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত জাকির ভাই, যিনি ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ, বাট যতই ব্যস্ততা থাকুক উনি কিন্তু ব্যস্ততা কাটিয়ে এইরকম মনোরম পরিবেশে চলে এসেছে। এবং আমার ছোট ভাই রাকিব, সেও কিন্তু চায় যে অনেক জায়গায় ঘুরতে। এবং আমার টিমমেট বলতে পারেন, বাজে ছেলে, অভদ্র ছেলে জুবাইর, যার হাতে দেখতে পাচ্ছেন লাঠি থাকেই। এটা উঁচুর জন্য নিয়েছি। তো সবাই কিন্তু আমরা টিমমেট মিলে এইরকম একটা ভিউ পয়েন্টে, অ্যান্ড এইরকম পরিবেশে থাকা, এই পাশে কিন্তু আরও অনেক উঁচু, এরকম পরিবেশে থাকা সত্যি অনেক সুন্দর, তাই না? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে অনেক সুন্দর একটি পরিবেশে। ধন্যবাদ এই পর্যন্ত সবাইকে নিয়ে, আমরা যে এত দূর এসেছি, সবাই আমার সাথে থাকার জন্য। আমার টিমমেট যারা আছে সবাইকে নিয়ে আমি বলতে যাচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।